আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা তো সবাই জানেন আমি এই পর্যন্ত এই চ্যানেলে অনেকগুলো মাইক্রোস্কোপিক ভিডিও আপলোড করেছি, যেগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে হাজির হয়েছি আরো একটি অসাধারণ মাইক্রোস্কোপিক ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তখন কি হবে? যখন মাইক্রোস্কোপ দিয়ে সাপের চামড়াকে জুম করে দেখা হবে, তখন সেটাকে দেখতে কেমন দেখাবে। আর বন্ধুরা, গ্যাস্ট্রিক হলে আমরা সাধারণত গ্যাস্ট্রিক ক্যাপসুল খেয়ে থাকি, কিন্তু বন্ধুরা প্লাস্টিকের মতো দেখতে এই ক্যাপসুলটি কিভাবে আমাদের পেটের ভিতরে গিয়ে গলে যায়। এছাড়া বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমন কিছু মাইক্রোস্কোপিক ভিডিও দেখতে পারবেন যেগুলো আপনি কখনোই দেখেননি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 6, মোল্ড ব্রেড। বন্ধুরা, আপনাদের কার কার কাছে পাউরুটি খেতে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, মাঝে মাঝে আমাদের বাসায় পাউরুটি পচে যায়, আর সেই পাউরুটির মধ্যে কালো কালো কি যেন একটা বের হয়ে আসে। আর বন্ধুরা, এটাকে যখন মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপের দুনিয়ায় এই পাউরুটিকে দেখতে কেমন অদ্ভুত লাগছিল, যেন মনে হচ্ছিল এই পাউরুটিতে ছোট কালো কালো গাছ জন্মেছে। নাম্বার 5, ফিশ আই। বন্ধুরা, আপনারা তো আমার চ্যানেলে অনেক মাইক্রোস্কোপিক ফুটেজ দেখেছেন, যেমন বিড়ালের জিহ্বা দেখতে কেমন দেখায়, মানুষের জিহ্বা দেখতে কেমন দেখায়। তেমনি অনেকে কমেন্টে জানতে চেয়েছেন মাছের চোখ মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখলে কেমন দেখায়। তো চলুন এক নজরে দেখে আসি। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন মাইক্রোস্কোপ দিয়ে যখন মাছের চোখকে জুম করে দেখা হয়, তখন এটাকে দেখতে কেমন দেখাচ্ছে। নাম্বার 4, ক্যাপসুল। বন্ধুরা, আমাদের পেটে গ্যাস্ট্রিক হলে আমরা সেই গ্যাস্ট্রিকটা কমানোর জন্য এক ধরনের ইসোমিপ্রাজল ক্যাপসুল খেয়ে থাকি, যেটার মোড়ক অর্থাৎ উপরের আবরণটা অনেকটা প্লাস্টিকের মতো দেখতে। তো বন্ধুরা, এটা আমাদের পেটে কিভাবে গলে যায় চলুন এক নজরে দেখে আসি। তো একটি ক্যাপসুল যখন পানির মধ্যে পড়ে আর সেটাকে যখন হাইটেক ক্যামেরা দিয়ে জুম করে দেখা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটি কেমন ভাবে গলে যাচ্ছে। আর আপনি হয়তো এই দৃশ্যটা এই প্রথমই দেখছেন, আর এটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। নাম্বার 3, পপকর্ন। বন্ধুরা, কার কার কাছে পপকর্ন খেতে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো পপকর্ন সাধারণত ভুট্টার দানা থেকে তৈরি করা হয়ে থাকে, আর একটি ভুট্টার দানা থেকে যখন পপকর্ন তৈরি হয় আর সেই সময়টা যখন হাইটেক ক্যামেরা দিয়ে জুম করে দেখা হয়, তখন সেটাকে দেখতে কেমন দেখায় তা আপনারা তো দেখতেই পাচ্ছেন। নাম্বার 2, মোল্ড টমেটো। আর বন্ধুরা, পচা টমেটোকে যখন মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখা হয়, তখন সেটাকে দেখতে কেমন দেখাচ্ছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, আপনারা ভেতরে যে কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ফাঙ্গাস, আর এই ফাঙ্গাসের কারণে মূলত টমেটোগুলো নষ্ট হয়ে গিয়েছে। নাম্বার 1, স্নেক স্কিন। বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে, আর এক এক সাপের চামড়া দেখতে এক এক রকম। তো বন্ধুরা, মাইক্রোস্কোপ দিয়ে যখন সাপের চামড়া জুম করে দেখা হয়, তখন সেই চামড়াকে দেখতে ঠিক এমনটাই দেখায়। আর বন্ধুরা, সাপের চামড়াকে যখন ইলেকট্রন হাইটেক মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখা হয়, তখন সাপের চামড়াকে দেখতে এমন দেখায়, যেটাকে দেখতে একেবারে অন্যরকম লাগছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত মাইক্রোস্কোপিক ভিডিও। আপনার কাছে এই 6টি জিনিস থেকে কোন জিনিসের মাইক্রোস্কোপিক ভিডিও সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর এমনই যদি মাইক্রোস্কোপিক ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।